5 মিনিট। বন্ধুরা, সুচিত্রা বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি রান্না করব কাতলা মাছের ঝাল। তার জন্য কাতলা মাছের বড় বড় পিস নিয়েছি। তার মধ্যে আবার নুন হলুদ মাখিয়ে নেব, একটু মাখিয়ে মাছটাকে একটু ভেজে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা, খেতেও খুব টেস্টটা দারুণ হয়। আচ্ছা, বড় বড় পিস দেখে আমি নিয়েছি। এবার কড়াতে আমি সরষের তেল দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। মাছগুলোকে এভাবে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। তো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেল। ওই মাছ ভাজার তেলেতে আমি দেবো একটু গোটা গরম মশলা, 2 এলাচ, একটু 2 লবঙ্গ আর দারচিনি, ব্যাস। আর এতে দেবো একটা বড় পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দেবো আমি খুব অল্প করে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটেছি, সেটা খুব অল্প করেই দেবো, খুব অল্প করে। আপনারা যদি চান একটু বেশিও দিতে পারেন, কিন্তু আমি খুব অল্প করেই দিয়েছি। আর দেবো ছোট্ট একটা টমেটো পেস্ট করে নিয়েছি, খুব ছোট। টমেটো পেস্টটা দিয়েছি কেন, তাহলে গ্রেভিটা খুব ভালো হবে, ওই জন্য তার জন্য পেস্টটা দিয়েছি আমি। এবার এগুলো ভালো করে ভাজবো যতক্ষণ না এর থেকে তেল বেরোচ্ছে। দেখুন, ভাজা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দেবো হলুদ, আন্দাজ মতো হলুদ। আর দেবো জিরে, 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো হোক, বাটা হোক, যাই হোক, শুধু জিরে গুঁড়োই দেবো। দেখি টেস্টটা অনেক ভালো হয় জিরেটা দিলে। দেবো আন্দাজ মতো ঝাল, যে যেমন ঝাল খাবেন, যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি অলরেডি। আন্দাজ মতো নুন। এবার আমি এতে দেবো অল্প করে জল। যেহেতু পেঁয়াজটা রয়েছে, পেঁয়াজটা যাতে একবারে গলে যায়, গলে গলে গ্রেভিটা ভালো হবে খুব জন্য। এবার গ্যাসের ফ্লেমটা আমি স্লো করে একটু চাপা দিয়ে রাখবো পেঁয়াজটা গলা পর্যন্ত। দেখুন, সব তেল ছেড়ে দিয়েছে মশলা, আর পেঁয়াজগুলোও গলে গেছে। এবারে তাই মাছগুলো দিয়ে দেবো। দেবো আন্দাজ মতো জল, বেশি ঝোল রাখবো না, যেহেতু ঝাল, এটা কাতলা মাছের ঝাল। এটা ফুটুক, তারপর আমি 5 মিনিট চাপা দিয়ে রাখবো। মাছটা ফুটতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম স্লো করে দেবো, একদম স্লো করে দেবো, একদম স্লো করে দিয়েছি। এবার 5 মিনিট এটাকে আমি ফুটতে দেবো, তারপর নামিয়ে দেবো। এবার কাতলা মাছের ঝাল। আর ঝোলটাও ঠান্ডা হলে বসে যাবে। ওপর থেকে দেবো আমি একটা ছোটো টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। দেবো অল্প অল্প থেকে ধনেপাতা। এটা 5 মিনিট চাপা দিয়ে রাখবো, তারপর নামিয়ে দেবো। 5 মিনিট পর এবার গ্যাসের ফ্লেমটা আমি দিলাম বন্ধ করে। এবার এটাকে আমি নামিয়ে দেবো। থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। খুব ইজি অ্যান্ড তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি হয়।
বেশি সময়ও লাগে না। আপনারা একদিন এইভাবে রান্না করুন কাতলা মাছের ঝাল। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।